হ্যালো ইউটিউব ভিউয়ার বন্ধুরা, বেলাল550 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেল আইকন তৈরি করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনারা এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা চালু করে নেবেন। তো বন্ধুরা, চলেন দেখি কীভাবে মোবাইল দিয়ে ইউটিউবের চ্যানেল আইকন তৈরি করা যায়। তো চ্যানেল আইকন তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার চ্যানেল রিলেটেড কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজ ডাউনলোড করার জন্য যে কোনো একটি আপনার ফোন থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে ঢুকবেন। ওয়েব ব্রাউজার হিসেবে দেখেন আমি আমার ফোন থেকে গুগল ক্রোমিতে গেলাম। গুগল ক্রোমিতে যাওয়ার পর দেখেন সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনার চ্যানেল রিলেটেড আপনি যেই ধরনের চ্যানেল তৈরি করেছেন তো সেই ধরনের কোনো একটা আইকনের ইমেজ ডাউনলোড দিবেন। দেখেন আমার চ্যানেলটার নাম হচ্ছে নিউ আইডিয়া, তো বুঝতেই পারছেন এটা আইডিয়া জনিত। তো আপনারা আইডিয়াল কোনো একটা ইমেজ ডাউনলোড দিতে হবে আমাকে। তো আমি দেখেন আইডিয়া লিখে সার্চ দিব, আইডিয়া স্পেস ICON আইকন। দেখেন নিচে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো আইকন চলে আসছে। তো আমি একটু ড্রয়িং করে আপনাকে দেখাচ্ছি। আইকন চলে আসার পর আপনি এইখানে গিয়ে দেখেন ইমেজ লেখা আছে, তাই আপনি অলের মধ্যে না থাকে ইমেজের মধ্যে ক্লিক করবেন, তাহলে আরও অনেকগুলো বেশি ইমেজ আসবে। তো আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। দেখেন ইমেজের মধ্যে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ইমেজ আসছে। তো আপনার যে কোনো একটা ইমেজের মধ্যে ক্লিক করার পরে দেখেন আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে ইমেজের উপরে চাপ দিয়ে ধরলে, আমরা জানি অ্যান্ড্রয়েড ফোন থেকে ইমেজের মধ্যে চাপ দিয়ে ধরলে সবসময় ডাউনলোড লেখা আসে। তো দেখেন এই যে এখানে ইমেজ ডাউনলোড দিতে বলছে। তো আমি ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারবো, কিন্তু আমি এটা ডাউনলোড করব না, কারণ আমি আমার চ্যানেল রিলেটেড পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করে নিছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন দেখেন এই যে গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি চ্যানেলটা আমার দেখেন এই ডাউনলোডের মধ্যে আমি দেখেন এই যে অনেক সুন্দর এই ইমেজটা আমি ডাউনলোড করে নিছি। তো আমি এইটা ওই চ্যানেল আইকন তৈরি করার সময় এই ইমেজটা সেট করব। তো কিভাবে সেট করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ইমেজটা সেট করার জন্য অবশ্যই দুইটা ফটো এডিটরের মতো লাগবে, যেগুলো দিয়ে মানে পিকচারের মধ্যে কাজ করা যায় বা ছবির মধ্যে কাজ করা যায়। তো কাজ করার জন্য দুইটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপস দুইটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই দুইটা অ্যাপস অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। প্রথম অ্যাপসটা হলো পিক্সেলার, দ্বিতীয় অ্যাপসটা হলো ফটো এডিটর। তো আমরা এই দুইটা অ্যাপস ইনস্টল করে নিব। কিভাবে ইনস্টল করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। দেখেন গুগল প্লে স্টোরে যাবেন। এই দেখেন আমি আমার ফোন থেকে যাচ্ছি, আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন। দেখেন উপরে সার্চ বার আছে, আমি আবার আরেকটু ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে সার্চ বারে এখানে সার্চ আসতেছে না, একটু ঝামেলা হচ্ছে। দেখেন এখানে সার্চ বারে আমরা সার্চ করে নিব। তো দেখেন সার্চ বারে দেখেন পিএইচ লেখার সাথে সাথে উপরে চলে আসে ফটো এডিটর। তো দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এখানে দেখেন ফটো এডিটর লেখা আসে। তো আমরা এই ফটো এডিটরের মধ্যে ক্লিক করে সার্চ দেব ফটো এডিটর। দেখেন ফটো এডিটর, দেখেন নিচে এই যে পঞ্চম নাম্বারটা ফটো এডিটর, তাও আমি ড্রয়িং করে দেখাচ্ছি একটু আপনাদেরকে। দেখেন এইখানে দেখেন এই যে ফটো এডিটর, দেখেন ক্যামেরার মতো চিহ্ন, তার উপরে আবার কেচি সিস্টেম দেওয়া। তো এই আইকনটা দেখে আপনারা এই ফটো এডিটরটা ইনস্টল করে নেবেন। দেখেন এখানে ক্লিক করেন। অনেক এই দেখেন 50 মিলিয়ন লোকে এই অ্যাপসটা ডাউনলোড দিছে। তো দেখেন আপনারা এইখানে দেখেন আমি ইনস্টল দিছি বিদায় এখানে আমার ফোন থেকে ওপেন লেখা আসছে। তো আপনাদের ফোনে এখানে অবশ্যই ইনস্টল লেখা আসবে। যদি এটা ইনস্টল না করে থাকেন তাহলে ইনস্টল লেখা আসবে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন।
আচ্ছা, তারপরে দেখেন আরেকটা অ্যাপস আপনাদের ইনস্টল দিতে হবে। আবার পুনরায় আমি সার্চ বারে গিয়ে দেখেন এক্স এল সরি PIXL আর, দেখেন PIXLR লেখার সাথে সাথে উপরে চলে আসে পিক্সেলার ফ্রি ফটো এডিটর। তো আপনারা এখানে ক্লিক করে এটা ইনস্টল করবেন। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন অনুরূপভাবে দেখেন এখানে আমার এখানে ওপেন লেখা আসছে, তো আপনাদের ওইটায় ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন ইনস্টল করার পরে আপনারা প্রথমে যাবেন ফটো এডিটরের মধ্যে। প্রথমে আপনারা যাবেন, দেখেন এখানে ফটো এডিটর, এই ফটো এডিটরে যাবেন। ফটো এডিটরে যাওয়ার পর দেখেন কি আসে, দেখেন ফটো এডিটরে গেলাম আমি। ফটো এডিটরে যাওয়ার পরে দেখেন একটু সময় লাগবে। হ্যাঁ, দেখেন এইখানে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। আসলে এই ফটো এডিটরে অনেক কাজ আছে, তো ভিডিও অনেক বড় হয়ে যায়, বিদায় আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আপনারা যখন কাজ করবেন ঠিকই দেখতে পারবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখেন এই যে মাঝখানে নিউ লেখা, এই নিউ আইকন দেখেন, নিউ প্লাস দেওয়া নিউ আইকন, এই চিহ্ন এই আইকনটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এই দেখেন নিউ দেখেন 1280 এবং ইন্টু 1280, নিউয়ের নিচে লেখা 1280 গুণন 1280। তো আপনারা এইখানে আপনাদের পছন্দ মতো একটা আইকন তৈরি করে নেবেন, সরি পেজ তৈরি করে নেবেন। আর আমি আরেকটা কথা বলে নেই, এখানে যদি আপনারা যদি ভিডিও থাম্বনেইল তৈরি করতে চান, তো এখানে অবশ্যই 1280 ইন্টু 720 দিতে হবে। তারপরে দেখেন নিচে এই যে ক্যান্সেলের ডান পাশে ওকে লেখা। তো আপনারা আরেকটা কথা বলি, দেখেন নিচে এই যে অনেকগুলো কালার আছে, আপনারা ইচ্ছা করলে কালার পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনাদের এইখানে কালার পরিবর্তন করার জন্য দেখেন ওই যে এফ দেওয়া যে চিহ্নটা, এই চিহ্নের মধ্যে ক্লিক করে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো মনের মতো কালার তৈরি করতে পারবেন। তো নিচে আমি ওকের মধ্যে ওকে চাপ দিয়ে একটা পেজ তৈরি করব। দেখেন দেখেন এই যে সাদা একটা পেজ চলে আসছে। দেখেন আমরা মূলত এই পেজটার মধ্যেই কাজ করব। দেখেন এই যে একটা পেজ তৈরি হয়েছে, এই পেজটা যে তৈরি হয়েছে, আমরা এই পেজটার মধ্যেই চ্যানেল আইকন ক্রিয়েট করব। তো এই পেজটা এরকম যখন আপনারা এটার সাইজ হলো 1280 ইন্টু 1280। তারপরে দেখেন এই পাশে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা যখন হবে তারপরে এই যে ডান পাশে, এখানে ডান পাশে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। দেখেন তীরের মতো চিহ্ন, মানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবেন কোথায়? আপনার ফোনের গ্যালারিতে। দেখেন এইখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখেন গ্যালারি আছে, সেভ অ্যাস, মেমোরি কার্ড, তারপরে স্টোরেজ, ওয়েলপেপার। তো আপনি যেখানে খুশি সেখানে এটা ডাউনলোড করতে পারেন। তো আপনি এটা মূলত ওই গ্যালারি করে দিবেন। গ্যালারি করে দিলে আপনার এটা গ্যালারিতে সেভ হবে। তো আমি গ্যালারি করে দিলাম। দেখেন দিস ইমেজ হ্যাজ বিন সেভড। তো এটা সেভ হয়ে গেছে। এখন আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন তারপরে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যাব হলো এই যে পিক্সেলার, এই পিক্সেলারে যাব। পিক্সেলারে দেখেন পিক্সেলারে যাওয়ার পরে কি আসে, পিক্সেলারে যাওয়ার পর একটু সময় লাগবে। দেখেন পিক্সেলারে যাওয়ার পর আমরা যাব, দেখেন এই মাঝখানে এই যে ফটোস চিহ্ন, এইখানে যাব। এই ফটোসে গিয়ে এই ফটোসে যাওয়ার পর দেখেন মেমোরি কার্ডে নিয়ে যাবে। আমি কোন ইমেজটায় কাজ করব সেই ইমেজটার মধ্যে সিলেক্ট করব। দেখেন আমি ফটোসে গেলাম। দেখেন ফটোসে যাওয়ার পরে যে নিচের বাম পাশে দেখেন আপনি ইমেজটা কোথায় সেভ দেবেন, এই কোথায় থেকে নেবেন সেটা আছে। তো আমি এখন দেখেন আমি আপনাদেরকে দেখাবো, আমি গ্যালারিতে সেভ করেছি। তো এটা আমি গ্যালারিতে ঢুকবো। দেখেন আমি গ্যালারিতে যাচ্ছি। হ্যাঁ, গ্যালারিতে যাওয়ার পরে আমরা ফটো এডিটরে কাজ করেছি। তো ফটো এডিটর আমার ইমেজটা আছে কোথায়? ফটো এডিটরের মধ্যে। দেখেন এই যে এখানে ফটো এডিটর, এইখানে ইমেজটা আছে। তো আমরা ফটো এডিটরে যাব। ফটো এডিটরে যাওয়ার পরে দেখেন তিনটা ইমেজ, আমি পরেরটা যেটা আছে এটা তৈরি করছি। তো আমি এইটার মধ্যে ক্লিক করলাম। দেখেন হ্যাঁ, ক্লিক করার পরে একটু সময় লাগবে, এই যে দেখেন চলে আসছে। তো এখন দেখেন নিচে কয়েকটা কাজ করার মতো চিহ্ন আছে। দেখেন আমি একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন
এইখানে এটা দিয়ে একটা কাজ করতে হয়, করা যায়। তারপরে আরেকটা চিহ্ন, এটা দিয়ে আরেকটা কাজ। এইখানে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। দেখেন, প্রথমে যেটা ক্যামেরার ক্যামেরার মতো চিহ্ন, ওইটা দিয়ে একটা ইমেজের পর আরেকটা, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ সেট করা যায়। তারপর মাঝখানে যেটা ওটা বলের মতো চিহ্ন তৈরি করা যায়, ইচ্ছা করলে গোল আইকন, বা যদি কোনো কিছু মুছতে চাই তো মুছা যাবে। আর ডান পাশে যেটা টি লেখা, তো এটা দিয়ে টেক্সট, কোনো কিছু লেখা যাবে। ইচ্ছা করলে আমি যদি কোনো কিছু লিখতে চাই তো এখানে লিখতে পারবো। দেখেন, আমি প্রথমে যাব হলো, আমি দেখাচ্ছি। আমি প্রথমে এটাতে যাওয়ার পরে একটা গোল আইকন তৈরি করব। দেখেন, বলের মতো তৈরি করব। দেখেন, বলের মতো তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এইখানে যাইতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। তো আমি এখন আসলে এ ভিডিও বড় হয়, যার কারণে সবগুলোর কাজ দেখানো সম্ভব না। তো আমি এখানে যাওয়ার পরে দেখেন কিভাবে বল তৈরি করে নেই। দেখেন, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে দেখেন নিচে লেখা আসছে সাইজ, ফিদার এবং কালার। তো ডান পাশে প্রথমে আমি ডান পাশে যে কালার সিলেক্ট করে নিব, তারপরে সাইজ। আচ্ছা দেখেন, প্রথমে আমি দেখাই, আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এইখানে গিয়ে আপনি বলের সাইজটা বড় ছোট, এই যে নিচে দেখেন, এই যে এইদিকে সাইজ, এইদিকে যদি এইদিকে নেন তাহলে সাইজ ছোট বড় হবে। আর আরেকটা দেখাচ্ছি, এইখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমি সাইজটা বড় করব। দেখেন, সাইজটা বড় করব। দেখেন, সাইজটা বড় করলাম। এই যে মাঝখানে দেখেন, ইমেজের মাঝখানে দেখেন এই যে সাইজটা দেখা যাচ্ছে সাদার মধ্যে। দেখেন উপরে সাইজটা দেখা যাচ্ছে যে কতটুকু সাইজ। তারপরে আমি এই কালারে যাব। কালারে যাওয়ার পর দেখেন এই যে কালার, এদিক সেদিক নিয়ে করলে কালার চেঞ্জ হয়। তো আমি এটা সবুজ রাখবো। ধরেন, দেখেন আমি এটা সবুজ করে নিলাম। দেখেন, এটা আমি সবুজ করলাম। তারপরে এইখানে সাইজটা যেহেতু বড় করছি, এখন মাঝখানে একটা টাচ করলেই, আমি যেহেতু বড় করছি, এটা মাঝখানে একটা গোলের মতো চিহ্ন আসবে। দেখেন, আমি মাঝখানে টাচ করার সাথে সাথে চলে আসবে। দেখেন, এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের মাঝখানে টাচ করলেই একটা বল চলে আসবে। দেখেন, এই যে টাচ করলাম, বল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এইখানে, আমি যদি কোনো কিছু লিখতে চাই তো লিখতে পারবো। লেখার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেখার জন্য এই যে এখানে টি লেখা, এইখানে টেক্সট আইকনে ক্লিক করব। এখানে যাওয়ার পরে দেখেন, টেক্সটে গেলাম। এই যে দেখেন লিখতে বলতেছে। তো আমি আমার চ্যানেলের নাম নিউ আইডিয়াতে আমি ধরেন এন লিখলাম। তা আপনারা আপনাদের পছন্দ মতো লিখবেন। দেখেন, এন লেখার পরে, দেখেন এন লেখার পরে দেখেন এন লেখার পরে আমি আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই পাশে নেক্সটে লেখা, তা আপনারা নেক্সটে যাবেন। দেখেন, আমি দেখেন, দেখেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। দেখেন কিভাবে কাজ করতে হয়। সরি, দেখেন আমি টেক্সটে যাব। দেখেন, আমি টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে দেখেন একটু সমস্যা হয়েছিল ভাইয়া। দেখেন, দেখেন নেক্সট, এন এন লেখার পরে এখানে উপরে দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি। তো নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে দেখেন, এটার মধ্যে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, এটার মধ্যে গিয়ে লেখার আইকন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি কিভাবে কালারটা চেঞ্জ করি। দেখেন, প্রথমে আমি দেখেন এটার মধ্যে যাই কালার চেঞ্জ করব। দেখেন, এই যে কালার চেঞ্জ করা যায়। ধরেন আমি লাল করলাম। হ্যাঁ, যেদিকে নিব আমি সেই দিকে কালার চেঞ্জ হবে। দেখেন, হ্যাঁ। আবার ইমেজের উপরে হাত দিয়ে দেখেন লেখাটা বড় করা যায়। এই যে দেখেন, ইচ্ছা করলে এদিক সেদিক ঘুরানো যাবে। দেখেন, বড় করা যায়। তা আমি ধরেন এরকম মিডিয়াম করে নিলাম। দেখেন, এখন লেখার আইকনটা দেখেন, লেখার আইকন চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে কয়েকটা ফ্রন্ট আছে। আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন। আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তো আমি এটা এটা করে রাখলাম। না, এটা ভালো লাগছে না, এটা করলাম। দেখেন, এটা করার পরে আমি যদি এখন এর উপরে কোনো ইমেজ সেট করতে চাই তাহলে আহ, এটা এটা এটাই যাব। ধরেন, সরি, দেখেন, হ্যাঁ, আমি যদি কোনো ইমেজ সেট করতে চাই তাহলে
দেখেন এই যে নিচে টিক চিহ্ন যেটা ওখানে চাপ দেবেন। যদি কোনো ইমেজ সেট করতে চাই তাহলে অবশ্যই আমাকে যেতে হবে এইখানে। এটা গিয়ে দেখেন এটা যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে দেখেন আমি আবার একটু ড্রয়িং করে দেখাচ্ছি। এইখানে যাবেন, এইখানে গেলেই আপনার কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। দেখেন এখানে যাওয়ার পরে যদি কোনো ছবি আনতে চান তো ওইখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করলাম। আমি যে ইমেজটা ডাউনলোড দিছি, আমার চ্যানেল রিলেটেড যে ইমেজটা ডাউনলোড দিছি, তো আমি সেই ইমেজটার মধ্যে যাব। দেখেন এখানে যে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করলাম। অ্যাড ফটো ক্লিক করার পরে দেখেন আমি এটা আমার ইমেজটা ডাউনলোড দিয়ে রাখছি কোথায়, গ্যালারিতে গেলে আমি দেখতে পাবো আমার চ্যানেল রিলেটেড ইমেজ কোথায় ডাউনলোড দিছি। দেখেন গ্যালারিতে যাওয়ার পরে দেখেন আমি যে ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি, দেখেন ডাউনলোড লেখা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি। দেখেন এই যেখানে আমি ডাউনলোড দিয়ে রাখছি, তো এই ইমেজটা আমি সেট করব। কিভাবে সেট করব দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এই ইমেজটার মধ্যে ক্লিক করলাম। দেখেন ইমেজটা ক্লিক করার পরে দেখেন অনেক বড় হয়ে আসছে, আমি ইচ্ছা করলে এটা ছোটো করতে পারবো। দেখেন ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে দেখেন এটা এই ডান পাশে ধরে রেখে দিলাম, এন লেখার ডান পাশে রাখলাম। দেখেন তারপর এখন আমি যদি চাই আমার চ্যানেলের নামটা নিচে লিখে দেবো তো লিখে দিতে পারবো। তার জন্য নিচে দেখেন টিক চিহ্নের মধ্যে ক্লিক করে আমরা কাজ শেষ করলাম এটার। এখন আবার দেখেন এই টি আইকনের চাপ দিয়ে কোনো একটা লেখা লিখবো। আমরা লিখব এন ই নিউ আই ডি ই এ, আইডিয়া, নিউ আইডিয়া দেওয়ার পর চিহ্নটা দেওয়ার পর 50, নিউ আইডিয়া 50, নেক্সটে চাপ দিলাম। দেখেন লেখাটা চলে আসছে। দেখেন ইচ্ছা করলে আমরা যদি চাই তো ফ্রন্টটা চেঞ্জ করতে পারবো, আগে কালারটা চেঞ্জ করে নিব। দেখেন কালারটা চেঞ্জ করে নিলাম। দেখেন ইচ্ছা আমি যে কালার যেটা খুশি সেই কালার দিতে পারবো। দেখেন আমাদের পছন্দ মতো আমি যে কোনোটা কালার দিয়ে দিয়ে দিতে পারবো। আমি ফ্রন্টটা চেঞ্জ করে নিব। দেখেন ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা দেখেন এখন আমি ইচ্ছা করলে এটা ছোট বড় করতে পারবো, লেখায় যে ছোট বড় করা সম্ভব। দেখেন এই যে ছোট বড় করে নিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে যাবেন, এইখানে ডানের মধ্যে ক্লিক করবেন। দেখেন উপরে ডান লেখা আছে, তাই ডানের মধ্যে ক্লিক করলে দেখেন ডানের মধ্যে ক্লিক করবো আমরা। ডানের মধ্যে ক্লিক করলাম। দেখেন নিচে সেভ ফটো দেখেন একটু দেখাচ্ছি। এইখানে সেভ ফটোসের মধ্যে চাপ দিলেই আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। দেখেন আমি সেভ ফটোর মধ্যে চাপ দিলাম। দেখেন ফটোটা সেভ হয়ে গেছে, ফাইল সেভড হয়ে গেছে। দেখেন এখন দেখেন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে গ্যালারিতে যাব। দেখেন গ্যালারিতে যাওয়ার পরে পিক্সেলার, এই যে পিক্সেলার দেখেন এটা, দেখেন এই যে এটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ইচ্ছা করলে এটা চ্যানেল আইকন হিসেবে এটা আমাদের ইউটিউব চ্যানেলে সেট করতে পারবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।